5 আগস্টের পর বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে তৎপরতা চালিয়ে আসছে। 5 আগস্টের পর সংগঠনটি এতটাই সক্রিয় যে অতীতে কখনোই বাংলাদেশে তাদেরকে এতটা তৎপর হতে দেখা যায়নি। সর্বশেষ গত 7 মার্চ বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি পালনকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার পর সংগঠনটি নিয়ে সর্বমহলে আলোচনা সমালোচনা শুরু হয়। সরকার পতনের পর হিজবুত তাহরীর নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন। জানা অজানার আজকের ভিডিওতে আমরা জানব হিজবুত তাহরীর কারা, তারা কি চায় এবং বাংলাদেশে তারা কি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এ সম্পর্কে। হিজবুত তাহরীর একটি ইসলাম ধর্মীয় মতাদর্শ ভিত্তিক দল বা সংগঠন যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলে দাবি করে এবং বিশ্বব্যাপী শরিয়া আইন বাস্তবায়ন করা তাদের লক্ষ্য বলে উল্লেখ করে। ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনের জেরুজালেমের শরিয়াহ আদালতের বিচারপতি শায়েখ তাকিউদ্দিন আন নাবহানি 1953 সালে এই দলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্য থেকে এই দলটি ধীরে ধীরে আফ্রিকা, ইউরোপ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। হিজবুত তাহরীরের ভাষ্য অনুযায়ী তারা একমাত্র বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক পদ্ধতিতেই কর্মকাণ্ড পরিচালনায় বিশ্বাসী। নিষিদ্ধ এই সংগঠনটি খেলাফত প্রতিষ্ঠায় 3টি স্তর অতিক্রমের কথা বলে থাকে। প্রথমত গোপন দাওয়াত পর্যায়, দ্বিতীয়ত প্রকাশ্য দাওয়াত পর্যায় এবং তৃতীয়ত নুসরাহ বা সামরিক সমর্থন। প্রথম দুটি শেষ করে বর্তমানে এরা পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক সহায়তা খুঁজছে। তারা বিশ্বাস করে পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশের সেনাবাহিনী তাদের নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসাবে। বাংলাদেশে 2009 সালের 22 অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে বাংলাদেশে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, মিশর সহ বিভিন্ন দেশে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। বেশ কিছু আরব দেশেও সংগঠনটিকে একযোগে নিষিদ্ধ করা হয়। 2012 সালের জানুয়ারিতে বাংলাদেশে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা হয়েছিল বলে জানা যায়। দীর্ঘদিনের এই পরিকল্পনার সাথে হিজবুত তাহরীর জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। ওই বছরের 19 জানুয়ারি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সামনে আনা হয়। অভ্যুত্থানকারীদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইসলামিক আইন প্রতিষ্ঠা করা। এর জন্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। হিজবুত তাহরীরের মদতপুষ্ট মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক সহ 14 থেকে 16 জন মধ্যম র্যাঙ্কিংয়ের কর্মকর্তাও জড়িত ছিলেন বলে ঘটনা পরবর্তী তদন্তে প্রকাশ করা হয়। হিজবুত তাহরীর দাবি করে থাকে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ছাত্র জনতার সাথে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল। গ্রেপ্তার হওয়ার আগে সংগঠনের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেন। তিনি দাবি করেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মীরা সংগঠনের ব্যানার ছাড়াই মাঠে ছিল। 5 আগস্টের পর সংগঠনটি তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করে, যেন হিজবুত তাহরীরের কার্যক্রম পরিচালনার জন্যই 5 আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছিল। 7 আগস্টে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় তাহরীর কর্মীদের। সাদা কালো কাপড়ে ইসলামের কলেমা লেখা পতাকা, খেলাফতের দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে শত শত কর্মী সেখানে উপস্থিত ছিল। একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও একটি সভা করে। এছাড়াও সরকার পতনের পর ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনটি। 9 সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায় হিজবুত তাহরীর। পরবর্তীতে চলতি মাসের 7 তারিখে মার্চ ফর খেলাফত কর্মসূচি পালনের ঘোষণা দেয় সংগঠনটি। অনেক বিশ্লেষক মনে করেন হিজবুত তাহরীরের কার্যক্রম শুধু একটি ধর্মভিত্তিক আন্দোলন নয়, বরং এর পেছনে রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য রয়েছে। সরকার তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে তা এখনও পরিষ্কার নয়।
আপনারা কি ভাবছেন, হিজবুত তাহরির কি শুধুই একটি আদর্শিক আন্দোলন, নাকি এর পেছনে আরও গভীর কিছু রয়েছে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।